সকাল থেকে এত কিছু খেয়ে নিয়েছি যে দুপুরবেলা ভাত খেতে একদমই ইচ্ছে করছিল না। তাই পাশের বাড়ি মানে মাসির বাড়ির পাশে একটা বাড়িতে আম গাছ ভেঙে পড়ে গেছে, তার থেকে বড় বড় কয়েকটা আম নিয়ে এসে এখানে আমরা দুটো মাত্র আম পুরো তেঁতুল কাসুন্দি লঙ্কার গুঁড়া সব কিছু দিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো দুদিন থেকে কোনো ভিডিও মানে শ্যুট করা হচ্ছে না, কারণটা হলো এত গরম পড়েছে এদিকে বলার মতো না, আর বিমানেরও প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি, খাওয়া দাওয়া করছে না, মানে সব মিলিয়ে ঘেটে খাওয়া হয়ে আছে। তো এর জন্যই আর আজকে প্রথমেই তোমাদের দেখাবো সেটা হলো মাসিদের হলো ছাদ বাগান, তারপরে কাপড়গুলো পেরে নিয়ে যাব। তো চলো দেখাই। তো এদিকে দেখো মাসিদের হলো গাছের ফুল সাদা সাদা, এগুলো কি কি ফুল বলে আমি নিজেও জানি না এখনো, বুনুর কাছে জেনে তারপর জানাবো। এদিকে ডাটা, দুটো ডাটা, আর এখানে স্থল পদ্মের মধ্যে আছে হলো কুমড়ো, মিষ্টি কুমড়োর গাছ। আমগুলো দেখো ছাদের থেকে কত কাছে। এদিকে অনেক জবার গাছ আছে, জবা ফুলের গাছ, সাদা জবা। এখানে আছে নীলকণ্ঠ। এদিকে লঙ্কার গাছগুলোকে দেখো, এদিকেও আছে হলো মাসিদের আম গাছ। গাঁদা ফুলের গাছ, সন্ধ্যা মালতী। আর এদিকে মাসি দিয়েছে আমসগোতে। আর মাসিদের বাড়ি পাশেই আছে মাথাভাঙ্গা বাস স্ট্যান্ড। এদিকে ভিউগুলো দেখো একবার, এদিকে কাপড় শুকোতে দিয়েছে সবাই। এই হলো ভিউ, দেখতেই পাচ্ছ। পুরো এত গরম না, পুরো চুল মাথার উপরে, প্রচন্ড গরম, ছেড়ে দেওয়ার মতো কোনো ব্যাপার নেই। 100% বুনুর 100% চার্জ হওয়াতে ও প্রচন্ড পরিমাণে খুশি। তো যাই হোক, রাত্রেবেলা আজকে সন্ধ্যা থেকে ঝুমুর লাগাবো ভালোই। ওর ফোনে চার্জ হওয়া মানে ঝুমুর লাগানো, ভাবতে পারো। তো চলো কাপড়গুলো পেরে তারপরে যাই নিচে। তো এখন ছাদের থেকে সমস্ত জামা কাপড় সব পেরে নিয়ে নেব। কারণটা হচ্ছে সব কিছু শুকিয়ে গেছে, আর বেশি শুকোতে গেলে কি হবে জানো তো, বেশি শুকোতে গেলে সবগুলো একদম পাপড়ে পরিণত হয়ে যাবে। তো যাই হোক, আজকে কিন্তু আমার ক্যামেরাম্যান আমার ছোট যা মানে বুনু হয়েছে, সে আমাকে ক্যামেরা ধরে দিচ্ছিল। কেউ তো আগে আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো ছিল না, তবে ও এখন দেয়, বেশ ভালোই লাগে। দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছে একটা ফুচকার দোকান বাড়িতে, আর এখন খাবো আমরা ফুচকা। তো রেডি হয়ে গেছি বুনুর বন্ধুর বোনের বাড়ি যাওয়ার জন্য ঘুরতে। তো সবাই শাড়ি পরে নিয়েছে, যেহেতু প্রথমবার যাবো এর জন্য। আর এদিকে বুনু যাওয়ার আগে একটু জল খেয়ে নিই। কেন মরুস নাই? তো এখন জলটা খেয়ে বুনুর বান্ধবী মানে বুনুর বন্ধুর বোনের বাড়ি যাব, একটু ঘুরে এসে তারপরে কথা বললে হবে, না হলে কালকে আবার ব্লগ শুরু করব। তো বন্ধুরা, আজকে যেহেতু দুটো ব্লগ একসঙ্গে। আর এদিকে দেখতেই পাচ্ছ বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। খালি নেক্সট টাইট করে লাগা দের আমার একটাই। এই যে ঘেমে আমরা এখন স্ট্যান্ডে ওয়েট করছি। ভাবছিলাম যে কয়টার দিকে, 4:30টার দিকে বাসে স্টেট বাস, কিন্তু না, এখন 5:10 আছে স্টেট বাস ডাইরেক্ট আলিপুরদুয়ার, মাথাভাঙ্গা টু আলিপুরদুয়ার। আর এদিকে বুনু এমনি তো গরম, তার উপরে পড়েছে ব্ল্যাক,
ভাবা যায় না তুমি কি পড়েছো ব্লু ওই যে বাস ঢুকছে রে সিট নিতে হবে এটা বাস এখানে বাস স্ট্যান্ডে আসার পরেও পুরো মানে বাসটা আসতে না আসতে পুরো দৌড়ে দৌড়ে মানে ক্যামেরাটাকে অফ করে দৌড়ে দৌড়ে এসে জায়গা নিলাম। নাহলে সবাই সবার জায়গা বুকিং করে নেবে, অনেকজনকার জায়গা বুকিং করে নিয়েছে, তার সঙ্গে আমরাও একদম জায়গাটা বুকিং করে নিয়েছি। আর এখন একটু বসে আছি, পরে ব্যাগটা রেখে আর কি বাইরে বেরিয়ে যাব। তো দেখতে থাকো। আর আমি বুনুকে বলছিলাম আমার এখানে বস। তবে যেহেতু আমরা সব কয়টা মাথা ঘোরানোর মানে একটা প্রবলেম আছে, বাসে উঠলে বমি বমি ভাবের ব্যাপার আছে, এর জন্য সবাই জানলার ধার দেখেই বসে গেছিলাম। বাসে জায়গা নিয়ে নিয়েছি, তবে এখন বাসটা ছাড়বে না, অনেকটাই দেরি আছে, বাসটা তো ছাড়বে। তো এই যে বুনু একটু পোজ দিয়ে দিল, চল আয় রে, একটা থাম্বনেল দেওয়ার জন্য এখানে ফটো। আরে আরে জানো না ওই পৌঁছে গেছে। আর বাড়ি পৌঁছে গিয়ে চা খাওয়া থেকে শুরু করে ঘর ঝাড়া পরিষ্কার করা সব কিছু কমপ্লিট করে টোরে রান্নাঘরে চলে এসেছি। সবাই মিলে হাতা পাতা কেটে কুটে দিল আমাকে। আর এখন আমি ওগুলো রান্না করছি, মাছের ঝোল, আলু ভাজা, পটল ভাজা, এটা দিয়ে আজকে খাওয়া হবে। আর বাবা সকালবেলা দুপুরবেলা রান্না করে রাখছিল হলো ডাল, মুসুর ডাল, সেটা দিয়ে খাওয়া হবে। আর দিয়েছি শিশুদের জন্য হলো ভেন্ডি সেদ্ধ। তো চলো তাড়াতাড়ি রান্নাটা শেষ করে দিই।